আমি রবিউল ইসলাম রবি, আহ্বায়ক পীরগাছা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এটি আমার স্থানীয়, আমি এই জায়গার বাসিন্দা। আমার এই 1 নম্বর ওয়ার্ড। আমরা আশাবাদী আগামী দিনে আমাদের আলহাজ এমদাদুল হক ভরসা ভাই এই ওয়ার্ড থেকে আমরা তাকে বিজয়ের মেলা পরাবো ইনশাআল্লাহ। এবং আমাদের মধ্যে ধোঁয়াশাটা রয়েছে, আসলে আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। এই ধর্ম নিয়ে যদি যারা রাজনীতি করে, এই ধর্মকে বিকৃত করে যারা রাজনীতি করে, এই ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করে, এই বাংলাদেশে তাদের ইনশাল্লাহ আগামী দিনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। কারণ এই বাংলাদেশ যখন আমরা 71 সালে স্বাধীন করেছি, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা কোনো ধর্ম অন্ধদের কোনো বিশ্বাস করি না। যারা ধর্ম অন্ধ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূলকেও অন্ধবিশ্বাস করা যাবে না। তাহলে আমরা একটা মানুষকে কেমন অন্ধবিশ্বাস করতে পারি? তো আমরা যারা এখানে আছি, আমরা সবাই সচেতন ভোটার, সচেতন মানুষ, 1 নং ওয়ার্ডবাসী সচেতন। আমরা আগামী দিনে এই 1 নম্বর ওয়ার্ড থেকে, যেহেতু পীরগাছা উপজেলা প্রবেশমুখ, একটি উপজেলার প্রবেশমুখে আমাদের গুঞ্জুরখা ওয়ার্ড, এই হাউদারপাড় বাজারের উপর দিয়ে আমাদের পীরগাছা উপজেলায় ঢুকতে হয়। তো আমরা আশা করব আমাদের এই এলাকাবাসী ভদ্র নম্র আগামী দিনে আমাদের এই ওয়ার্ডে স্বয়ংক্রিয়ভাবে যেভাবে ভোট দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে এমদাদুল হক ভরসা ভাইকে এই ওয়ার্ড থেকে বিজয়ের মেলা পরাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি থাকবে একটাই, আমাদের এমপি যদি আসে, আমাদের তারেক রহমানের যে নির্দেশ আছে ফ্যামিলি কার্ড এবং এই যে কৃষক কার্ড, আমরা এই 1 নম্বর ওয়ার্ডে 100% নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আমরা না পারি, আগামী দিনে আমাদের আরও অনেক ভোট থাকবে। এই এলাকাবাসীর কাছে আমরা জিম্মি হয়ে থাকবো, তাদের কাছে আমরা কখনো ভালো কোনো বিষয় নিয়ে যাইতে পারবো না। এই কেন্দ্রে বরাবরই গত 2014 সালে ভোট ব্যালট পেপার রাখতে পারে নাই, নিয়ে গেছে। 18 সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে অনেক যুদ্ধ করে এখানে ভোট করেছি, তাও বেলা 12টা পর্যন্ত ভোট করতে পেরেছি। তারপর ওনারা বিভিন্ন রংপুরের অন্য সব বাংলাদেশ মোটামুটি সব কিছু যেহেতু দখল হয়ে গেছে, এনারাও এখানে জানাইলো আমাদেরটা দখল করবে। আমরা কইছি আমরা দখল করতে দেবো না। আমাদের বিএনপির সমস্ত লোকজন রেডি ছিল, আমরা দখল করতে দেই নাই। তারা জাল সিলমের মারার পরেও বিজ্ঞাপ গণনা শেষে আমরা বিএনপি অনেক ভোটে এখানে জয়ী লাভ করেছি। এবছরও নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু একতরফাভাবে নির্বাচন করছে, আওয়ামী লীগ নাই। এখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে সিটি জামাতের কথা, ইসলামের কথা, গোলাম আজম ভাই, সেখানে ওনারা ঐক্য করে এনসিপিকে দিয়েছেন। ইসলামিক দল যখন সরে গেল নির্বাচন থেকে, আমরা বুঝলাম এটা আমাদের ইসলামী একটা মুনাফিক দল। এনাদের কথা কাজের সঙ্গে কোনো মিল নাই। এনারা মেয়েদেরকে পতিতা বলে, মেয়েরা মায়ের জাত। আমরা দেখছি তাদের কথা কাজে কোনো মিল নেই। আমরা অত্যন্ত জামাতের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ছিল, যে কারণে আমাদের এই ওয়ার্ডবাসী এখন বিএনপি মনে হয়েছে উন্নয়নের পথে। উন্নয়ন কীভাবে করা যায়, বিএনপি গভর্নমেন্ট উন্নয়ন করবে, ধানের শীর্ষে ভোট দেবে। সাংবাদিক ভাইরা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 1 নং কল্যাণ ইউনিয়ন সহসভাপতি তথা 9 নং ওয়ার্ড সভাপতি। বিএনপি হলো শান্তিপ্রিয় দল। বিএনপির কামনা এই বাংলাদেশের জনগণ যেন শান্তিতে বসবাস করে এবং বাংলাদেশের যেন ন্যায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা ইদানিং দেখতেছি টিভিতে, মিডিয়াতে একটি দল এমন ধোঁকাবাজি করতেছে যে জাল ভোট দেওয়ার জন্য সিল তৈরি করতেছে, লাঠি রেডি করতেছে। আমি বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ জানাবো তাদেরকে যে এই দ্রুত গতিতে এগুলো উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচনের সুব্যবস্থার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে এমদাদুল হক ভরসাকে ধানের শীষে প্রতীক দিয়েছে, তাই আমরা এমদাদুল হক ভরসার ধানের শীষের মিছিল এখান থেকে বাইর করবো ইনশাল্লাহ। আল্লাহ যে রহমত করে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয়ী করবো ইনশাল্লাহ। এবং তারেক জিয়ার আদর্শ তো আমরা সৈনিক, এই জন্য আমরা অন্য কারো কথা না শুনে আমরা তারেক জিয়ার কথা মতো আমরা ধানের শীষকে ভোট দেবো ইনশাল্লাহ। আগামীতে এখানে এমদাদুল হক ভরসা ভাইকে আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ।